আসসালামু আলাইকুম, ব্রেইনটেক আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব এমএস ওয়ার্ডে টেবিল তৈরি করা, টেবিল কাস্টমাইজ করা। সেই সাথে দেখব কিভাবে টেবিলের ডানে বামে উপরে নিচে একাধিক র এবং কলাম সংযুক্ত করা যায়। আমার বিশ্বাস আপনি ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখলে টেবিল নিয়ে আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না। ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন, যাতে করে আমার পরবর্তী এমএস ওয়ার্ড রিলেটেড টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। তো শুরুতেই আমি এমএস ওয়ার্ড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর উপরে রিবন থেকে ইনসার্টে ক্লিক করব, তারপর টেবিলে ক্লিক করব। এখন আমরা মূলত তিনভাবে টেবিল তৈরি করতে পারবো। প্রথমত, এখানে কার্সর দিয়ে আমরা র এবং কলামের সংখ্যাটি সিলেক্ট করে টেবিল তৈরি করতে পারবো। দ্বিতীয়ত, ইনসার্ট টেবিলে গিয়ে আমরা আমাদের যতগুলো র এবং কলাম প্রয়োজন সেটি এখানে বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করেও টেবিল তৈরি করতে পারি। আর তৃতীয়ত, আমরা ড্র টেবিলে গিয়েও আমাদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের যেদিকে খুশি সেদিকে পেন টুল স্ট্রেচ করে বা ড্র করেও টেবিল তৈরি করতে পারি। তো আমি মূলত সচরাচর এখানে ইনসার্টে গিয়ে এখানে যেই ইনসার্ট টেবিল অপশনটি আছে, এখানে আমি আমার যতগুলো কলাম এবং র প্রয়োজন সেটি নাম্বার বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করে এভাবেই টেবিল তৈরি করে থাকি। তো আপনার যেভাবে সুবিধা হয় আপনি সেইভাবে টেবিল তৈরি করতে পারবেন। এখন আমরা দেখব কিভাবে টেবিল তো তৈরি করলাম। এখন আমরা দেখব কিভাবে একাধিক র এবং কলাম নিতে পারি। ধরুন আমার এই যে রটি আছে বা সারিটি আছে, আমি চাচ্ছি এই সারির উপরে আরেকটি র নিতে। তাহলে সেটি কিভাবে করতে পারবো? এখানে আমরা যে কোনো একটি ঘরে মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করব। তারপর ইনসার্টে যাব। দেন এখান থেকে ইনসার্ট রস অ্যাবভ নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেব। তাহলে আমার এই যে রটি ছিল এটার উপরে আরেকটি র বা সারি তৈরি হয়ে গেল। এখন ধরুন আমি চাচ্ছি উপরের যে র বা সারিটি আছে সেটার নিচে আরেকটি র নিতে। তাহলে সেটি কিভাবে করতে পারবো? খুবই সহজ। এখানে যে কোনো একটি ঘরে আপনি মাউসের কার্সর রাখবেন, তারপরে মাউস রাইট বাটনে ক্লিক করবেন। দেন এখান থেকে ইনসার্টে গিয়ে ইনসার্ট রস বিলো নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আমার যে উপরের রটি আছে সেটির নিচে আরেকটি র তৈরি হয়ে গেল। এখন ধরুন আমি চাচ্ছি আমার এই যে কলামটি আছে এই কলামের বাম দিকে আরও একটি কলাম নিতে। তাহলে সেটি খুবই সিম্পল। এখানে যে কোনো একটি ঘরে মাউসের কার্সর রাখবো, দেন মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে ইনসার্টে গিয়ে ইনসার্ট কলামস টু দ্য লেফট নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দেব। তাহলে আমার এই কলামটির বাম দিকে আরেকটি কলাম তৈরি হয়ে গেল। একইভাবে আমরা এদিকেও আরেকটি কলাম নিতে পারবো। ধরুন আপনি চাচ্ছেন এই কলামের ডান দিকে আরেকটি কলাম নিতে। তাহলে এখানে মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করবেন। দেন ইনসার্ট থেকে এখানে ইনসার্ট কলামস টু দ্য রাইট নামে যে অপশনটি আছে এটাতে ক্লিক করে দিবেন। তাহলে এই কলামটির ডান দিকে আরও একটি কলাম তৈরি হয়ে গেল। এখন ধরুন আমি চাচ্ছি এই 4টি ঘরকে মিলে একটি ঘরে পরিণত করতে, বা এই মাঝখানের 2টি লাইন যে আছে এই 2টি লাইন উঠিয়ে দিতে। তাহলে সেটি কিভাবে করতে পারবো আমরা? খুব সহজ। এখানে যে ইরেজর টুল নামে আছে, ইরেজর নামে যে অপশন বা টুলটি আছে এখান থেকে ইরেজর টুল নিয়ে আমরা এখান থেকে লাইনগুলোকে উঠিয়ে দিতে পারবো। এখানে আপনার চাহিদা অনুযায়ী আপনার যেভাবে খুশি আপনি সেইভাবেই লাইনগুলো মুছে ফেলতে পারবেন। আবার চাইলে নতুন করে লাইন অ্যাডও করতে পারবেন। এখান থেকে পেন টুল নিয়ে আপনি নতুন করে লাইন অ্যাড করতে পারবেন। তো আপনার যেভাবে খুশি আপনি সেভাবেই টেবিল ডিজাইন করতে পারবেন। আর যদি চান আপনি এই টেবিলটির প্রত্যেকটা লাইন হাইড করে দিতে,
মানে আপনার প্রিন্টের সময় যেন আপনার এই লাইনগুলো না আসে, তাহলে আপনি সেটা কিভাবে করতে পারবেন? এখান থেকে এই যে স্কোয়ার আকৃতির যে আইকনটি দেখতে পাচ্ছেন, এটাতে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। দেন এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিং নামে যে অপশনটি আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নান অপশনটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিবেন। এখন প্রিন্টের সময় আপনার টেবিলের লাইনটা আর প্রিন্ট হবে না। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। এরকম টিউটোরিয়াল ভিডিওর জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক দিয়ে রাখুন।